মেলে না পুজোর অনুদান। প্রায় 10 বছর ধরে তারা নিজেদের টাকায় বা লক্ষ্মীর ভান্ডারের টাকায় দুর্গা পুজো করে আসছেন। ফালাকাটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীপুরের মাস্টার পাড়ার 100 জন মহিলা। ফালাকাটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীপুরের মাস্টার পাড়ার 100 জন মহিলা দুর্গাপুজো করেন, তবে সরকারি অনুদান মেলে না। এবার অবশ্য রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন তারা। এবার এই পুজো 10ম বছরে পড়ল। আগে এলাকার সবার চাঁদা দিয়েই পুজো হয়ে যেত, কিন্তু এখন পুজোর খরচ বেড়েছে, তাই নিজেদের চাঁদায় পুজো করা সম্ভব হচ্ছিল না। এজন্য এলাকার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা করেন। সেই টাকা দিয়েই এবারের পুজো হবে মাস্টার পাড়ায়। পুজোর আগে জোরদার প্রস্তুতি চলছে মাস্টার পাড়ায়। পুজো কমিটির প্রতিনিধি লক্ষ্মী বর্মন জানান, প্রথমে চাঁদা দিয়ে এই পুজোটা হয়ে যেত, এখন সবকিছুর দাম বেড়েছে, তাই চাঁদা দেওয়ার পরও সম্ভব হচ্ছিল না। এজন্য এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়েই পুজো। 10 বছর হয়ে গেল। রেজিস্ট্রেশন গতবার করছি, অ্যাপ্লাই করছি, এখনো আমরা অনুদান পাইনি। চেষ্টা আছি যাতে তাহলে মানে পুজোর খরচটা কিভাবে সংগ্রহ, মহিলারা লক্ষ্মীর ভান্ডার যে টাকাটা পায় ওই টাকা দিয়ে আগে সবাই নিজের টাকা দিয়ে করতে, এখন যেহেতু একটা লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে গেছে, ওইটা দিয়ে সবাই চাঁদা ওইটা পূজাটা। আরেক উদ্যোক্তা সবিতা বর্মন বলেন, 1 বছর আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। সবাই প্রতি মাসের লক্ষ্মীর ভান্ডারে টাকা জমিয়েছি, সেই টাকাই এখন তোলা হয়েছে, তা দিয়েই পুজো ও অনুষ্ঠান হবে। এখানকার পুজোয় পাড়ার শিশু কিশোরেরা আনন্দে মেতে ওঠে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তবে অনুদান না মিললেও লক্ষ্মীর ভান্ডার তো দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য মাস্টার পাড়ার মহিলারা মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন। আমরা কালীপুর মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটি গত 10 বছর ধরে 100 জন মহিলা মিলে এই পুজো করে আসছি। এবছরের আমাদের প্রতিমা আমরা ডালিমপুর থেকে নিয়ে আসছি এবং ছোট থেকে শুরু করে পাড়ার ছোট বড় আমরা সবাই মিলে এই পুজোতে অনেক আনন্দ করি, হইচই করি। আলিপুরদুয়ার থেকে সুমিত কার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।